জারি দিয়া সিন্নি খাইলা তারই চিনলা না, মানে পীর চিনলা না। অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান, শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন। কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক, আবার কারো কাছে অযৌক্তিক। তবে গতকালকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনূসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন, ডক্টর ইউনূস যদি সেই বুদ্ধি অনুসরণ কইরা বসে, আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে, একটা গভীর সংকটে কিন্তু পড়বে। গিরায় গিরায় বুদ্ধি আছে পিনাকি দাদার। তবে এই পিনাকিদার উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন। আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার, তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন, কিন্তু আজকে আবার সেই পিনাকিদার বিরুদ্ধে অবস্থান, কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে। আচ্ছা, ঘটনা কি? বিএনপি বলছে, যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিচ্ছেন যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত কারণে তিনি করতে পারেন, মানে পদত্যাগ ইস্যু এটা এখনো অমীমাংসিত ইস্যু, যেটা ডক্টর ইউনূস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরা ভাইরাল হয়েছে, সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, তো ডক্টর ইউনূসকে পিনাকিদা যেই বুদ্ধিটা দিচ্ছেন, পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি, আওয়ামী লীগ, আমাদের সেনাপ্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম। তিনি স্পষ্ট বলছেন বিএনপি, আওয়ামী লীগ, ভারত, জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম। আর ভারতের প্রেসক্রিপশনেই এখানে অনেক কিছু হচ্ছে, আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি। সুতরাং বিএনপিকে নির্বাচনের হাউস মিটাই দিতে হবে। তো কিভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মিটানো? যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন, টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে। তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবৎ গঠিত হয়েছে, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন। তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে। তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে, বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে, নির্বাচন করবে। ফাইনালি তিনি নির্বাচনে আসছেন, যে বিএনপি নির্বাচন করবে। কাকে নিয়ে নির্বাচন করবে? জামাত নির্বাচনে যাবে না, এনসিপি নির্বাচনে যাবে না, তাহলে বিএনপি কারে নিয়ে নির্বাচন করবে? নিজেরাই, যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত, আমি ডামি, ওরকম টাইপের নির্বাচন করবে। তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে। দিন শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুঁচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন, সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন। ওনার বক্তব্য, আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট, ধান্দাবাজি, জবরদখল সকল কিছুই এরা করবে। এখানে দেশের কোনো পরিবর্তন হবে না, ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে। কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে, 17 বছর খাই নাই খাবো, এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে, প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে সামনে নিয়ে আসছে, যে এই যে দেখেন বিএনপি কি করবে। এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন, তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে, এবং তিনি বিএনপিকে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন, নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে, বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্রান্তি লগ্নে তিনি, ইলিয়াস ভাই, তারপর হচ্ছে যে কনক সারোয়ার, তারা দেশে আসবেন, ডক্টর ইউনূসের পাশে দাঁড়াবেন। বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয়, যেমন এনসিপি ইসিকে ঘেরাও করবে, যখন পোস্ট দিছে 1-1.5 লক্ষ লাইক, লাভ, শেয়ার পড়ছে, কিন্তু মাঠে গেছে 1-150 জন। তাহলে এই যে বাকি লাইক, কমেন্ট, ফলো যারা করে তারা কারা? তারা কেন মাঠে যায় না? মাঠের রাজনীতি অন্যরকম। আবার বিএনপি আরেকটা কাজ করছে, পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল। তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ইশরাকরে দিয়া, যে পিনাকি দাদাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সরোয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে। ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই, হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই, শুধু ইশরাকও মাঠে নামে নাই, লাস্টে নামছে। যেটা বুঝাতে চাইছে বিএনপির জনমতটা আসলে কোন লেভেলে আছে। এখান থেকে বিএনপি বুঝা নিচ্ছে যে তারা এখনো টিকা আছে, অনলাইন ইনফ্লুয়েন্সারের এসব কথায়
বিএনপির কিছু যায় আসে না, বিএনপি মনে করছে এটা। তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে, এটা যদি আসলে ডক্টর ইউনূস ফলো করে বসেন, তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে, এটা বড় ধরনের সংকটে পড়বে, যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না, তখন কি হবে। তবে এমন ডক্টর ইউনূস করবেন না, এটা হচ্ছে 100% বাস্তবতা। কারণ পদত্যাগের ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি, এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা। হয়তো ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে কথা বলছেন, নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে ফেলতে পারেন, এরকম কিছুই একটা। ব্রেকিং ব্রেকিং ব্রেকিং, বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি, কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে। ডক্টর ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন, নাকি এনসিপির সাজানো নাটক সিম্পেথি নেওয়ার জন্য, অথবা ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না, সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে। বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন, আমরা বিকল্প খুঁজে নেব। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনূসকে বাঁচানোর জন্য, বাঁচানো বলতে জানে বাঁচানো না, মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন, এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য, কভার করার জন্য যেই 3 জন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, পিনাকি, ইলিয়াস এবং কনক সারওয়ার, তারা 3 জন একযোগে একদিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিচ্ছেন, শালা, মানে বউয়ের ভাই শালা, এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন। তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনূস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক, একা একা নির্বাচন করুক, আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচনে নিয়ে আসুক, আওয়ামী লীগ বিরোধী দল হোক, এনসিপি, জামাত, এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই, সামনের মাসে নির্বাচন করে ফেলুক ওরা, দেশ চালাক আমরা দেখি, এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান, ইন্ডিয়া করে ফেলেন, আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন। তিনি হালকা ট্রল করেছেন। আবার সাংবাদিক ইলিয়াস, তিনি আবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে লিখছেন, সালা উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশী হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য, মানে বিভিন্ন। তো এই যে 5ই আগস্ট পরবর্তী যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই 3 জন বেসিক্যালি বিএনপিকে রিপ্রেজেন্ট করছে। বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা টুজা করছে, তার আগে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই, মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও, পিনাকিদার ভিডিও, তারপরে হচ্ছে যে কনক সারের ভিডিও। এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, কারণ কি দলের বিরুদ্ধে লাগছে। এমনকি ওনাদের মোটিভ হচ্ছে, পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ করেই দিবে, যেভাবে লাগছে একের পর এক তথ্যপত্র, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মানে ওনাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমে যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এই ঝড়টা আসলে কি হবে? তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে। যেমন ধরেন এই 3 জন মিলা ডক্টর ইউনূসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবত, এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন, কিন্তু মাঠে ময়দানে দৃশ্যত কোনো এটার ইফেক্ট পড়ে নাই। অনলাইনে পড়ে ভাই, কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি, আসিফ, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারপর হচ্ছে প্রেস সচিব, এরকম অনেকের বিরুদ্ধে ওনাদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল, কিন্তু সরকার তাদের মতন করে হাইটা গেছে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির ভাই, এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছে, কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই। এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনূস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝ জ্ঞান নিবে বা পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে, বিষয়টা এরকম না। বিষয়টা যেটা হবে, ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন, সেখানে মিটিং মিছিল হবে, মানে এনজয় হবে, মেজবানি হবে, গরু জবাই হবে হয়তো আরো। এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন। এটা বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা। আবার ভিন্নতা হইতে পারে যে ওনারা আসার পরে একটা টোটাল সিস্টেম, দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে, বিএনপি গর্তে ঢুকে যেতে পারে,
ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে, ডক্টর ইউনূস আর একটু মানে বাহুবলী ফিল হইতে পারে, বাংলাদেশের সবই সম্ভব। তো কি মনে করেন পিনাকিদা, ইলিয়াস ভাই আর কনক সরোয়ার ভাই তারা দেশে আসলে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে নাকি না এগুলা রাজপথের আমলে পাত্তা পাবে না, বরং চুলটা রিয়েকশন হয়ে যায়, কোনটা? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম। ভাবি রাতে 2টার সময় আইছে, ভাই একটা বিপদ হয়ে গেছে, অনচ্ছা কিতা করতাম, কয় কুতুর উপকার করছ, আমি কিতা উপকার করতাম ভাবি, এত রাত্রেবেলা কিতা লইয়া ঝগড়া, কখন আমি তোর ভাইয়ের লগে তরকারি ছালনের ভিতরে নুন কম হইছে, তো এটা এবার আমার লগে চেতাচেতি করছে। তো আমি কইছি আমি দেখা খালি তোমার ভাত খাই, দুনিয়ার কোনো বেড়ি খাইতো না। তো কত তোর ভাইয়ে কইছে, কত তুই জায়গা, তো তুমি কিতা কইছো, আমি জায়গা, আমি সকালবেলা উঠতে বাহের ভাই, তো জায়গা ভাই আমি কই যাই, আমি বুঝছা এখন একটা কুদ্দুর উপকার কর জাদু, সকালবেলা আমি যখন গাড়ি পুস্কা গোলাইলাম ব্যাগটা একটা গোছেন, তুই যে দৌড়া লেবি, বলে ভাবি যাইও না, আমি কম বলে আমি জাগ্যাম, তুই কবি যাইও না, আমি কম জাগ্যাম, বাট জোর করে তুই আমার দৌড়া রাখবি, এটা সারা যার গতি নাই। এটা একটা পার্ট অফ জোক, এটা চলে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা এটা চলে। তো আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের ইস্যুটা, এইটাও ঠিক এই টাইপেরই একটা কিছু, যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে, এটা অনেকটা বেসামাল, ডক্টর ইউনূসের আউট অফ কন্ট্রোল তার সরকারের। সো এই মুহূর্তে আইসা এই যে একটা সিচুয়েশন, এখন কেউ কেউ বলছেন যে পদত্যাগ নাটক ছিল, এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্য দরকার, তারাও সবার সাথে ভেজাল বোজাল লাগাইছে, ওই জায়গা থেকে একটা নতুন সমাধানের জন্য এরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে। এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে। এখন বিএনপি কি বলতেছে, বিএনপি তো আরো ফেস লাগাই না কথা কইতেছে। এখন এই পদত্যাগ ইস্যুটা বা নাটক হোক বাস্তব হোক, এখন তো সত্যি সত্যি নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনূস, কারণ বিএনপি ডাইরেক্ট বইলেই দিছে জানগা, আমরা বিকল্প খুঁজালামও, কোনো সমস্যা নাই। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আপনার সালাউদ্দিন আহমেদ। তিনি আজকে বলছেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়, তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয়, আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। আপনি বিষয়গুলোর অর্থ বুঝছেন? যে মুসলিম ভাইয়ের বউর যে প্রেক্ষাপটটা দিলাম, মুসলিম ভাই কইয়া লাইলো আর কি, যে তুই জায়গা ঘর কোনো খালি থাকতো না, এই এক বেডি গেলে 3 বেডি লইয়া আমি বিয়া কইরা, সমস্যা কি টাকা আছে? হ্যাঁ, বেডি এটার অভাব আছে, থাকে না আমরা জামাই বউদের ঝগড়ার মধ্যে এরকম, কিন্তু আমরা উচ্চ বাচ্চ বা ধরেন হাইপার হয়ে অনেক বক্তব্য দিয়া বসি, তখন বউয়েরা পরে বিপদে, অনেকে জোশের ঠেলায় মনে করলেন বাপের বাড়ি যায়, শাশুড়িয়ে খবর দিয়ে আবার জামাইরে নিয়া জিয়েরা কতক্ষণ বৈকা টৈকা বুঝ দিয়া বাড়িত ফাড়ে দেয়। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তো এরকম বাপের বাড়ি নাই যে যেখানে অভিমান করে চলে গেল আর কেউ হাইট টাইট করে নিয়ে আসবে, এটা ওয়ান ওয়ে রোড। এখন বিএনপির আজকের সারাদিনের যে বক্তব্য, আপনি যদি দেখেন যে ওনার এই পদত্যাগ ইস্যুটা বিএনপি পাত্তাই দেয় নাই, কারণ এই দোষটা বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলতেছে যে আন্দোলন বিএনপি করতে করতে, আর বিএনপি আন্দোলনই করলো ভাই একটা ইশরাকদের, আন্দোলনের অতিরিক্ত আন্দোলন তো করে এনসিপি। এখন এই যে এনসিপির এই ধরনের বক্তব্যগুলাই এনসিপিকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, ডক্টর ইউনূসও এই জায়গাটাতে নিয়ে আসছে। তবে পদত্যাগ সমাধান না, আর পদত্যাগের চিন্তা ডক্টর মোহাম্মদ ইউনূস করবে, হ্যাঁ উনি এতটা ওই যে বাচ্চা ক্যারেক্টারও না, দুনিয়াটা ভাইজা খাইয়া, হ্যাঁ সারা পৃথিবীর সব রাষ্ট্রে যার ব্যবসা বাণিজ্য, যিনি মানুষকে নলেজ দেন, যার একটা স্পিচের দাম ভাই কোটি কোটি টাকা, সেই ডক্টর ইউনূস এই সামান্য বিএনপির ইশরাকের আন্দোলনে তিনি পদত্যাগ করে ফেলবেন, আর তিনি এটার ইফেক্ট কি হবে বুঝবেন না বা সেটা অনুধাবন করতে পারবেন না, এটা তো কল্পনাও করা যায় না। এখন এই যে পদত্যাগ নাটকটা সামনে আসলো, এখন তো আসলে বিষয়টা হয়ে গেল কি, আপনি গেলে জানগা, আমরা অন্য করে ব্যবস্থা করালাম। এখন ওজনটা কই যাচ্ছে? যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে তিনি হয়তো তাদের সাথে কথা বলছেন, নাহিদদের সাথে হয়তো কথা বলছেন, অথবা ধরেন উপদেষ্টা পরিষদে তাদের আভ্যন্তরীণ মিটিং এ তিনি একটা কথা বলছেন, কিন্তু এটারে বাহিরে ফোকাস করা, জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করা, ভাইব তৈরি করা যে না
হাতে পায়ে ধরে হলো ডক্টর ইউনূসকে রাখতে হবে। এই যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা অথবা বিএনপিকে এক পেশিয়া চাপটা তৈরি করা যায়। দেখো বিএনপি কালপ্রিট দল, এরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায় না। এই যে ভাইবটেড এনসিপি তৈরি করছে, আমরা ডক্টর ইউনূসের মুখ থেকে এখনো কিছু শুনি নাই। নাহিদ এসে হুট করে যখন বলছে পুরো বাংলাদেশ আউলাই গেছে, বিএনপি রে গালাগালি অনলাইন অফলাইন সব জায়গায়। এখন বিএনপি যে অ্যান্সারটা দিয়া বসছে, এখন ডক্টর ইউনূস কি করবেন? যে আপনি তো চলে যেতে চান একান্ত ব্যক্তিগতভাবে, আমরা চাই না আপনি যান, আমরা বলি না আপনি যান, কিন্তু আপনি গেলে যান, আমরা কেউ না কেউ ব্যবস্থা করে নিব, রাষ্ট্র বৈশা থাকবে না। এটা তো সত্য। দুনিয়াতে কেউই অপরিহার্য না, একজনের জায়গা আরেকজন দখল করে নেয়, প্রকৃতি সিস্টেম এটা। এখন ডক্টর ইউনূসের তো একটা মান সম্মানের ইস্যু হয়ে দাঁড়াইলো বিষয়টা। এখন না গেলে বিএনপি 2 দিন পরে আরে এগুলো আমাদেরকে চাপ দেওয়ার জন্য করছে, পাবলিককে আসলে ঘটনা মনে ওইটাই। এনসিপির পরামর্শ হোক, যাদের পরামর্শ হোক, কিছু কিছু সিদ্ধান্ত ডক্টর ইউনূস একের পর এক রংলি নিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শেষ আমলে শেখ হাসিনা ঠিক এই কাজগুলা করছেন, একটার পর একটা ভুল করছেন, একটা ভুলকে কাভার করার জন্য আরেকটা বড় ভুল করছেন। এজ এ রেজাল্ট পাবলিক বিগড়াইছে, আওয়ামী লীগের পতন হয়ে গেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে হয় তিনি যথেষ্ট বোঝেন, পরামর্শ ওদের কাছ থেকে কাদের কাছ থেকে নিবেন এটা ওনার সিদ্ধান্ত একটু বোঝার উচিত আছে। দেখা যাক কি হয়, বাট ওজনটা মনে হয় আর থাকবে না। ভালো থাকুন।